I've always been the weakest, and I've been mocked for it at every turn, but I still try as hard as I can. This is bullshit! Bullshit! You were making excuses for your own selfishness! That gratitude was as empty as my wallet, leaving to a genuine piece of trash! আসসালামু আলাইকুম অ্যানিমে লাভার। সোলো লেভেলিং এর আরও একটি নতুন এপিসোডে দ্য ওটাকু নারুটো চ্যানেলে আপনাদের স্বাগতম। সোলো লেভেলিং এর এপিসোড দ্বিতীয় শুরু হয় সং জিন উকে তার ভবিষ্যৎ পর্যবেক্ষণ দক্ষতার জন্য প্রশংসা করে। সে পূর্বেই তাদের ওয়ার্নিং দেয় যে মূর্তি থেকে লেজার বিম বের হবে। সং জিন উ এর ওয়ার্নিংয়ের জন্য অনেকেই বেঁচে যায়। সং জিনউকে তার ক্ষত বেঁধে নিতে বলল, কারণ সে জানে জুহি এরকম পরিস্থিতিতে শখের মধ্যে থাকে, তাই তাকে হিল করতে পারবে না। সং একজন সি র্যাঙ্কের হান্টার। সে তার অভিজ্ঞতার প্রতিফলন করে এই ডানজন্সে এবং বিশ্বাস করে যে যে লেজার রশ্মিটি গুলি করেছিল সেই বিশাল মূর্তিটি একটি এ বা এস র্যাঙ্ক স্তরের শত্রু। সং তিনি প্রথম পর্বে পড়া শাস্ত্র থেকে লাইনগুলি আবৃত্তি করেন। জিনও আশ্চর্য হয় যদি এর পাঠ্য যার কথা বলা হয়েছে সেই এই দৈত্যাকার মূর্তির চিত্র হয়। আমরা জিন ও বোন জিনহার দিকে চলে যাই। সে কিছু সময়ের জন্য সহপাঠীর সাথে জিনও এর পেশা নিয়ে আলোচনা করে। আমরা ডানজন্সে জিনও এবং তার সহযোগীদের কাছে ফিরে আসি। সং সবাইকে বলে যে একটি কঠিন কৌশল তৈরি করা সবচেয়ে ভালো হবে। দলের একজন সদস্য অসম্মত হন এবং পালানোর জন্য তার গতির কৃতিত্বের উপর নির্ভর করার চেষ্টা করেন। দুর্ভাগ্যবশত তিনি দৈত্যাকার মূর্তির লেজার রশ্মির আক্রমণে খুব খারাপভাবে মারা যান। জিন ও মূর্তির হত্যার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। তিনি সংকে প্রাচীন গ্রন্থের প্রথম আদেশটি পুনরাবৃত্তি করতে বলেন। তারপর জিনও মূর্তির সামনে মাথা নত করে। যেহেতু প্রথম আদেশে বলা আছে লোকেদের দেবতাকে শ্রদ্ধা করতে হবে, মূর্তিটি তার আক্রমণ থামিয়ে দেয়। জিনউকে ইঙ্গিত দেয় যে মূর্তিটি সেই দেবতা যা স্ক্রিপ্টে উল্লেখ করছে। জিনউ অন্যদেরও একই কাজ করতে জানায় এবং তারা মৃত্যু থেকে বাঁচতে সক্ষম হয় আপাতত। তারপর দেবতার মূর্তি তার চেয়ার থেকে উঠে হান্টারদের দিকে এগিয়ে আসে। সং জিনউকে জিজ্ঞাসা করে তাদের পরবর্তীতে কি করা উচিত। জিনউ দেবতার প্রশংসা করার বিষয়ে দ্বিতীয় আদেশের কথা মনে রেখেছে। একজন পুরুষ হান্টার দেবতার মূর্তির কাছে গিয়ে প্রার্থনা করে, যাই হোক দেবতার মূর্তি সেই ব্যক্তিকে হত্যা করে। জিনও বিশ্বাস করেন কারণ প্রশংসা করা এই দেবতার মূর্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেবতার মূর্তি একজন মহিলা হান্টারকে হত্যা করে, যার ফলে আমাদের হিরোরা পালিয়ে যায়। পার্ক দেবতার মূর্তি থেকে অনেক দূরে পালানোর চেষ্টা করে, কিন্তু মূর্তির সহযোগীদের একজনের দ্বারা খুন হয়। জিনও কাছাকাছি যন্ত্রসহ কয়েকটি মূর্তির লক্ষ্য করেন এবং অন্যদের তাদের দিকে যেতে বলেন। সং এবং অন্য মিত্র এই মূর্তির কাছাকাছি এসে পৌঁছায়। এই মূর্তিগুলি হত্যার কোনো ইন্টেন্ট দেখায় না, কিন্তু জিনউ এবং জুহি এক মূর্তির কাছে পালিয়ে যায়। জিনউ জুহিকে সেই মূর্তির সুরক্ষায় ছেড়ে দেয় কারণ তিনি নিশ্চিত নন যে এই মূর্তিটি তাদের উভয়কে রক্ষা করবে কিনা। যখন সে অন্য মূর্তির কাছে পৌঁছানোর চেষ্টা করে তখন একটি মূর্তি তাকে হামলা করে। সেই দেবতার মূর্তির পায়ে থেকে কোনো রকমে জিনউ মারা যাওয়ার আগে সময় মতো কাছাকাছি একটি যন্ত্র বহনকারী মূর্তির কাছে এসে পৌঁছায়, যা তার জীবন রক্ষা করে। সেই মূর্তিটি তার আসনে ফিরে যায়। জিনউ বুঝতে পারে এটি প্রশংসা করার সঠিক উপায়। জুই ছুটে যায় জিনুর কাছে এবং বুঝতে পারে যে সে তার একটি পা হারিয়েছে। জুহি জিনু এর ক্ষত হিল করার চেষ্টা করে। কিম তখন সং এর দুর্বল নেতৃত্ব এবং ভুল সিদ্ধান্তের জন্য তাকে দোষারোপ করে। হঠাৎ একটি দেবতার মূর্তি হান্টারদের পায়ের নিচ থেকে একটি বেদি ডেকে আনে। বেদি হলো যেখানে মানুষকে স্যাক্রিফাইস করা হয়। দেবতার প্রতি তাদের বিশ্বাস প্রমাণ করার জন্য লোকেদের সম্পর্কে
তৃতীয় আদেশের বাণীর পাশাপাশি বেদী এবং তাদের ইতিহাস সম্পর্কে জিনউ তথ্য তুলে ধরে। তাদের যে কোনো একজনকে স্যাক্রিফাইস হতে হবে। কিম সংকে বলে যে তার নিজেকে উৎসর্গ করা উচিত। সং বেদের কাছে আসে এবং জিনউ এই সবের জন্য নিজেকে দোষীবোধ করে যে সংকে এসবের দোষ ঘাড়ে নিতে হচ্ছে। হঠাৎ বেদের চারপাশে আগুনের শিখা ফুটতে শুরু করে। জিনউ দুই হান্টারকে তাকে বেদিতে নিয়ে যেতে বলে যাতে সে এটি পর্যবেক্ষণ করতে পারে। বেদিতে জিনউ এবং সং আলোচনা করে যে সাহায্যের জন্য এখানে অপেক্ষা করা ভালো হবে কিনা। জিনউ শ্রোতাদের ডানজনস ব্রেক ঘটনা সম্পর্কে অবহিত করে এটি ঘটে তখন একটি গেট 7 দিন পার হওয়ার পরেও যখন খোলা থাকে। এই ইভেন্টের সময় মনস্টার পৃথিবীতে যেতে পারে। উপরন্তু তিনি আরও হাইলাইটস করেন যে এই জন্য হান্টারদের একটি ডানজনসের বসকে হারানো এবং 7 দিনের সীমার আগে গেটটি সিল করা কেন গুরুত্বপূর্ণ। জিনউ ভয় করছে যদি তারা দেবতার মূর্তিটিকে থামানোর উপায় খুঁজে না পায় তাহলে এটি সম্ভবত তার ডানজন ছেড়ে পৃথিবীতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করবে। জিনউ কিম এবং জুহিকে সহ সবাইকে অল্টারের ডোমেনে প্রবেশ করতে বলে। তখনই দরজাটি খুলে যায়। তারা মনে করে তারা এখন বের হতে পারবে। হঠাৎ বেশ কয়েকটি মূর্তি হান্টারদের কাছে এগিয়ে আসে। জিনউ সবাইকে মূর্তির দিকে চোখ রাখতে বলে। একজন মহিলা মূর্তির চোখের দিকে তাকিয়ে থাকতে না পেরে দরজা দিয়ে বের হয়ে যেতে পারে। একজন হান্টার মনে করেন যে সে এটা ঠিক করে ফেলেছে। জিনউ বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এবং কী ঘটছে তা নিয়ে বিশ্লেষণ করে। এর মধ্যে আরেকজন হান্টার মূর্তির চোখের দিকে তাকিয়ে থাকতে না পেরে সেও দরজা দিয়ে বেরিয়ে যায় এবং জিনউকে মাটিতে ফেলে দেয়। কিম জিনউকে তার নির্দেশনার জন্য প্রশংসা করেন কিন্তু সে চলে যাওয়ার পথ বেছে নেয়। জিনউ অন্যদের মূর্তির দিকে চোখ রাখতে বলে। তিনি বিশ্বাস করেন যে তাদের চারপাশে থাকা নীল শিখাগুলি টাইমার হিসেবে কাজ করে এবং একবার তারা নিভে গেলে তারা সেখান থেকে যেতে পারবে। সং জুহিকে জিনউয়ের সাথে পালিয়ে যেতে এবং তাকে ছেড়ে যেতে বলে। জুহি চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু বুঝতে পারে সে তার পা নাড়াতে পারছে না। সং ভাবছে মনে হয় জুহি জিনউ এর ক্ষত নিরাময়ের চেষ্টা করার সময় খুব বেশি শক্তি ব্যবহার করে ফেলেছে। জিনউ সংকে জুহির সাথে পালাতে বলে। জুহি তাকে ছেড়ে যেতে অস্বীকার করে, তাই সং তাকে আঘাত করে অজ্ঞান করে দেয় এবং জিনউকে একা ছেড়ে জুহিকে নিয়ে চলে যায়। জিনউ আনন্দিত যে তিনি ডানজনসের মূর্তির ক্রোধের শিকার হবেন আর সে অন্যদের বাঁচাতে সাহায্য করেছে। জিনউ মূর্তিগুলোর সাথে ফাইট করার চেষ্টা করে কিন্তু পেরে উঠতে পারে না। সে নির্মম মারধরের শিকার হয়। মূর্তিগুলো তাকে আঘাত করতে করতে সেই বেদির উপরে গিয়ে ফেলে। সে ভাবে আমারও পরিবার আছে, আমি সবসময় আমার সর্বোচ্চ দিয়ে সব কিছুতে চেষ্টা করছি, কিন্তু তবুও কেন এমন হচ্ছে আমার সাথে, আমিও বাঁচতে চাই। এরপর দেখায় চূড়ান্ত শিখা নিভে যাওয়ার আগে এবং মূর্তিগুলো জিনউকে আক্রমণ করতে আসে। জিনউ শেষে বলে আই উইশ আমার যদি আরও একটি সুযোগ থাকতো। এরপরেই তার সামনে একটি লক দেখা যায়। এই লকটি জিনউকে জানায় সে একজন খেলোয়াড় হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এটা তাকে বলে যে তার 2 সেকেন্ড আছে প্রস্তাব গ্রহণ করার জন্য, অন্যথায় তিনি মারা যাবেন। জিনউ অফারটি গ্রহণ করার সাথে সাথে দ্বিতীয় পর্ব শেষ হয়। এই দ্বিতীয় এপিসোডটি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে প্রথম এপিসোডের তুলনায় এই এপিসোডটি অনেক উত্তেজনা এবং অ্যাকশন দিয়ে বিস্মিত করা ছিল। এটি নিঃসন্দেহে একটি ভালো এপিসোডটি কেমন লেগেছে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানালাম।